সমস্ত কাফেরদের কলব মরা, এজন্য এরা হলো কলবুল মাইয়িত, মৃত কলব। কি কলব বলেন? কলব যদি মরে যায় এই মানুষগুলোকে রব আর মানুষ বলে না, এই রবগুলোকে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা শাররুল বারিয়া, এরা হলো কি বলেন? মানুষের পরিচয় দিয়েছেন এবং মানুষ হইলে আল্লাহ তাআলা তাকে কি কি দিবেন এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একদিকে বলেছেন মানুষ কারা, মানুষ কাকে বলে, কি কি গুণ হইলে মানুষ হয়। আরেক দিকে বলেছেন যদি কেউ মানুষের মতো মানুষ হয় তো আমি তাকে কি কি দিব, আমি তার জন্য কি কি পুরস্কার রেখে দিয়েছি। এ হইল এই দুই আয়াতে কারিমার আলোচ্য বিষয়। বিজ্ঞানের দৃষ্টিতে, প্রাণী বিজ্ঞানের দৃষ্টিতে, দার্শনিকদের দৃষ্টিতে মানুষ কাকে বলে? মানুষ হলো হায়ওয়ানে নাতিক, যে কথা বলে সে মানুষ। কেউ কেউ বলেন হায়ওয়ানে দাহিক, যে হাসে সে মানুষ। তাহলে বিজ্ঞানের পরিভাষায় হাসতে পারাকে মানুষ বলে, কারো কারো ভাষায় কাঁদতে পারাকে মানুষ বলে, কারো কারো ভাষায় কথা বলতে পারাকে মানুষ বলে। এগুলো মানুষের সংজ্ঞা, মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। একটা হলো মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, আরেকটা হলো বানানেওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। কি বলছি বলেন? বলেন কি বলছি? মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষের সংজ্ঞা। মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা আমরা বুঝলাম, কথা বলতে পারলেই সে মানুষ। বোবা মানুষ, তাহলে এই সংজ্ঞাতে বোবা মানুষ কিভাবে? সে হলো হায়ওয়ানে নাতিক বিল কুওয়া, এই জন্য সে মানুষ। আর যে কথা বলতে পারে বোবা না ভালো, সে হলো হায়ওয়ানে নাতিক বিল ফেল, এই জন্য সে মানুষ। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ হলো চার গুণে গুণী যারা মানুষ, শুধু তারা। কয় গুণ? আল্লাহ তাআলা বলেন মানুষ, আমার দৃষ্টিতে মানুষ হলো যারা চার গুণে গুণী হবে, এরা হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ। কয় গুণে গুণী? এক নাম্বার গুণ হলো এদের দিলে আমি থাকব। এদের দিলে কে থাকবে? আল্লাহ তাআলা বলেন যাদের দিলে আমি আছি এরা হলো মনুষ্যত্বের এক নাম্বার গুণের অধিকারী। যাদের দিলে কে আছে? প্রশ্ন হবে আমার দিলে আল্লাহ তাআলা থাকবেন কতক্ষণ? এ হলো প্রশ্ন। আমার দিলে আল্লাহ থাকা লাগবে, এটা কতক্ষণের মাসআলা। যেমন নামাজ আমার 10 মিনিটের মাসআলা, হজ আমার 5 দিনের মাসআলা, রোজা আমার 30 দিনের মাসআলা। এখন মাসআলা হলো আল্লাহ তাআলা আমার দিলে থাকবেন, এটা কত সময়ের মাসআলা? উত্তর হলো আমার অক্সিজেন থাকবে যতক্ষণ, আমার দিলে আল্লাহ তাআলা থাকবেন ততক্ষণ। যদি তোমার দিলে আমি থাকি আর তোমার অক্সিজেন যতক্ষণ আছে ততক্ষণ তোমার দিলে আমি আছি, তো আমি বুঝবো তুমি আমার বানানেওয়ালা, আমি তোমার বানানেওয়ালা, আর তুমি আমার বানানো মানুষ। আর যদি এটা না হয় তা আমি বুঝবো আমি তোমার বানানেওয়ালা, তুমি মানুষের দৃষ্টিতে মানুষ, লেকিন আমার দৃষ্টিতে তুমি মানুষের থেকে হটে গেছো। তুমি মানুষের থেকে কি হটে গেছো। এজন্য আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এই বস্তুটাকে বলে জিক্রে কলবি। বলেন এই বস্তুটাকে কি বলে? জিক্রে কলবি। জিক্রে কলবি আমার হৃদয়ের ফরিজা, এটা হলো আমার কলিজার জিম্মাদারি। বলেন যেমন ধরেন আমার চোখের ডিউটি, চোখ বানিয়েছে দেখার জন্য,
কান বানিয়েছে শোনার জন্য, জবান বানিয়েছে বলার জন্য, আর আমার দিল বানিয়েছে আল্লাহ তাআলার জিকিরের জন্য। আর এই শব্দের এই প্রতিশব্দ আমার দিল বানিয়েছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আরেক প্রতিশব্দ আমার দিল বানিয়েছেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য, আল্লাহ তাআলার জাত ও সিফাতের বিশ্বাসের জন্য। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি? আমার দিল কেন বানিয়েছেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের বিশ্বাসের জন্য। এই জন্য বিশ্বাস আসবে কখন? মারেফাত আসবে যখন। মারেফাত আসবে কখন? ইলম আসবে যখন। আর ইলম আসবে কখন? মহাব্বত আসবে যখন। তাহলে এই বিশ্বাসের আগে আরো কিছু কাজ আছে। বিশ্বাসের আগে কি আছে? যে ইমানের আগে আরো কিছু কাজ আছে। ইমানের আগে কি আছে? আরো কিছু কি? আচ্ছা, আপনি ফসল ফলাবেন, জমিনে ধান ছিটাবেন, তো এর জন্য হাল চাষ করতে হবে না? এখন জমিন নাই, আপনি হাল চাষ করবেন কোথাও? বুঝেন না? জমিনে নেই তো হাল চাষ করবেন কোথাও? এই জন্য প্রথম হলো জমিন, আর জমিন হলো বান্দার কলব, হলো মহাব্বতের জমিন। ইমানের জমিন হলো বান্দার কলব। বান্দার কলব হলো ইমানের কি? এই জন্য ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মানব দেহের মানচিত্রে, ম্যাপে হিউম্যান বডির ম্যাপ আছে ডাক্তারদের চেম্বারে। আপনি ওখানে দেখে থাকবেন দাগ দিয়ে অঙ্গের নাম লিখছে। এই চোখ থেকে দাগ দিয়া আই, নাক থেকে দাগ দিয়া নোজ, নাম এভাবে দাগ দিয়া কি চোখ, কান, নাক দাগ দিছে। প্রতিটা অঙ্গের দাগ দিছে, দাগ দিয়া নাম লিখছে। পুরো দাগ আপনি পড়ে দেখবেন ওখানে কলবুন নামক কোনো অঙ্গ নাই। কি বলছি বলেন? কলব নামক কোন অঙ্গ কি? ওখানে নফস নামক কোন অঙ্গ নাই। নফস নাই, কলব নাই। বলেন কি বলছে? বলেন। আর সব অঙ্গ আছে, নফস নাই, কলব নাই। ওখানে হার্ট আছে, হার্ট, আর আছে হৃৎপিণ্ড। হার্ট অথবা হৃৎপিণ্ড, লেকিন হৃদয় নাই। কি নাই? বলেন। হৃদয় নাই, হৃৎপিণ্ড আছে অথবা হার্ট আছে। হৃৎপিণ্ড হলো মানব দেহের একটা টুকরার নাম হৃৎপিণ্ড। যেমন জিহ্বা একটা গোশতের টুকরার নাম জিহ্বা। বিজ্ঞান বলে জিহ্বার হলো 3 কাজ, আর বিজ্ঞান বলে হার্টের হলো 1 কাজ। বিজ্ঞান কি বলে? জিহ্বার হলো 3 কাজ। জিহ্বার প্রথম কাজ হলো জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। এজন্য বাচ্চা জন্মের পরে সর্বপ্রথম কাজ করে জিহ্বা বাইর করে। কি কাজ করে? সে জিহ্বা দিয়ে খাবার তালাশ করে। সে জিহ্বা দিয়ে কি তালাশ করে? বলেন। খাবার তালাশ করে। এবার এখানে 1 ফোঁটা মধু দিয়ে দিছে, এই বাচ্চাই জিহ্বাটা নেড়ে চেড়ে খাবারটাকে ভিতরে দিয়ে দেয়। খালাকা কুল্লা শাই ফাহাদা। রব তাকে বানিয়ে জিহ্বা নাড়াবার যোগ্যতা তাকে প্রথম দিয়েছে। হাত নড়ার আগে জিহ্বা নড়ে। বলেন। হাত নড়ার আগে কি নড়ে? জিহ্বা নড়ে। জিহ্বা নেড়ে সে খাবার ভিতরে দেয়। জিহ্বার 2 নাম্বার যোগ্যতা, স্বাদ বোঝা জিহ্বার 2 নাম্বার যোগ্যতা। একজন সুস্থ মানুষের জিহ্বাতে রব্বে কারীম 3000 পদের স্বাদ বোঝার যোগ্যতা দিয়েছে। কি হয়? সকলের জিহ্বা দেখতে একরকম, লেকিন আমরা ইলিশ মাছের নোনা ইলিশ মাছ মরিচ যত বেশি দিব তত ভালো লাগে। আর কোনো আরবের কাছে দিয়ে দেন, সে একটা মুখে দিয়া সঙ্গে সঙ্গে কি হার্ট ফেল করবে। তো জিহ্বা তো দেখতে একরকম। জিহ্বার 2 নম্বর কাজ স্বাদ আস্বাদন করা। জিহ্বার 3 নম্বর কাজ হলো কথা বলা। ইন্না লিল্লাহ বলেন কমাজ কম, সুবহানাল্লাহ না বললে ইন্না লিল্লাহ বলেন। জিহ্বার 3 নম্বর কাজ কি বলেন? কথা বলা। আচ্ছা, আশ্চর্য না? একটু নাড়লে বা, আর একটু নাড়লে তা, আর একটু নাড়লে থা, আর একটু নাড়লে এ, আর একটু নাড়লে বি, আর একটু নাড়লে মিম, আর একটু নাড়লে শিন, আর একটু নাড়লে সদ, আর একটু নাড়লে দদ।
কি বল, তাহলে জিহ্বার 3 নম্বর কাজ কি? এটা বিজ্ঞানের গবেষণা এখান পর্যন্ত শেষ। এবার ইসলাম কি বলে, রব কি বলে? জিহ্বার 3 কাজ, জিহ্বার 3 কাজ। 1 নম্বর খাবার নেড়ে চেড়ে ভিতরে দেওয়া, 2 নম্বর খাবারের স্বাদ আস্বাদন করা, 3 নম্বর কথা বলা। এই 3 কাজের 2 কাজ হইল সমস্ত পশুদেরও ওই 2 কাজ। আর কথা বলা এটা হলো জানোয়ার নামক, মানুষ নামক জানোয়ারের কাজ। আর যদি তুমি ঈমানওয়ালা হও তো তোমার জিহ্বার 4র্থ নম্বর কাজ হলো জিকির করা। তাহলে বিজ্ঞান বলে 3 কাজ, ইসলাম বলে 4 কাজ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলে কয় কাজ, ইসলাম বলে কয় কাজ? ঠিক তেমনি ভাবে বিজ্ঞান বলে হার্টের কাজ হলো শরীরের রক্তগুলোকে সঞ্চালন করা। শরীরের সমস্ত রক্ত হার্টের প্রতিনিয়ত পড়তে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে। ঢুকতে যদি দেরি হয় প্রেশার নিচেরটা কমে যায়, আর বাইরেতে যদি দেরি হয় প্রেশার উপরেরটা বেড়ে যায়। 24 ঘন্টা এখানে কলসির মতো পড়তে থাকে, এভাবে খার করে পড়তে থাকে, আর এভাবে বেরোতে থাকে, বেরোতে থাকে, ঢুকতে থাকে বেরোতে থাকে। বলেন, ঢুকতে একটু দেরি হয়ে গেছে প্রেশার কমে গেছে, আর বাইরেতে একটু দেরি হয়ে গেছে প্রেশার কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো বিজ্ঞান বলে হার্টের কাজ তার রক্তকে সঞ্চালন করা, রক্তকে কি করা? বলেন, বিজ্ঞানের কাজ এখানে শেষ। এবার ইসলাম বলে এটা হলো হার্টের জহিরি কাজ, আর হার্টের ভিতরের আরেকটা কাজ আছে। হার্টের ভিতরের কি আছে? আরেকটা কাজ আছে। হার্টের ভিতরের প্রথম যে কাজ, হার্টের ভিতরের প্রথম যে কাজ, এটা হলো আমি হার্ট বানিয়েছি শুধুই ভালোবাসার জন্য। বলেন, হার্ট বানিয়েছি কেন? বলেন। তাহলে বিজ্ঞানের কাজ কি? জোরে বলেন। রক্ত। বিজ্ঞান বলে এটা সচল তো পুরো শরীর সচল। বিজ্ঞান বলে এটা সচল তো পুরো শরীর সচল। আর ইসলাম বলে এটা সঠিক তো পুরো শরীর সঠিক। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞান কি বলে? এটা সচল তো পুরো শরীর কি? আচ্ছা, যে কোনো ডাক্তারের কাছে গেলে হার্ট মাপে, এটা মাপে কেন? যে কোনো ডাক্তারের কাছে গেলে প্রথম প্রেশার মাপে কেন? কি ভাই, দেখি রক্তের কি অবস্থা। প্রথম কাজ কি ডাক্তারের? প্রথম কাজ কি? প্রেশার মাপা। কি মাপা? প্রেশার মাপে মানে কি মাপে? আমার কি দেখে? ঢুকার বাইরে হওয়া দেখি ঠিক আছে কিনা, ঢুকার বাইরে হওয়া কি ঠিক আছে কিনা। তো বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে এখান থেকে রবেরটা শুরু হয়। রব বলেন হার্টে রক্ত সঞ্চালন করা, এটা দ্বারা তোমার শরীর সতেজ, শরীর চলবে, শরীর চলবে। আর হার্টের ভিতরের আর একটা কাজ আছে। হার্টের ভিতরের কাজের 2 পহলু আছে, 2 পহলু। হার্টের ভিতরের কাজের 2 দিক আছে, 2 দিক। এটা হলো ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমার হৃদয়কে রক্ত সঞ্চালন করার জন্য বানিয়েছি। এটা শুধুই তোমার বৈশিষ্ট্য নয়, এটা সমস্ত জানোয়ারদের বৈশিষ্ট্য। সমস্ত জানোয়ারকেই আমি এই যোগ্যতা দিয়েই বানিয়েছি, সমস্ত জানোয়ারের হার্টকে আমি এই যোগ্যতা দিয়েছি। বাকি তোমার হার্টের ভিতরের আরেকটা কাজ আছে, ওই আরেকটা কাজের নাম হলো, আরেকটা কাজের 2 অবস্থা। আরেকটা কাজ যদি ভালোটা করে তো একদিক, আর যদি খারাপটা করে আরেক দিক। যদি ভালোটা করো তো এটার নাম হয়ে যায় কলব, আর যদি খারাপটা করো এটার নাম হয়ে যায় নফস। বুঝাইতে পারলাম না? যদি খারাপ করে তো কি হয়ে যায় বলেন, আর যদি ভালো করে এটার নাম কি হয়ে যায়? এই কলবটা। এবার মুহাক্কিকিন বলেন এই কলবটা 3 প্রকার। এই কলবটা কয় প্রকার বলেন? 1 নম্বর হলো কলবুল হাই, জীবিত। 2 নম্বর কলবুল মাইয়িত, মৃত। প্রথমত 2 প্রকার, জীবিত, মৃত। বলেন, আবার বলেন। এই কলব কত প্রকার? কি কি? সমস্ত কাফেরদের কলব মরে গেছে।
কুত্তার যেমন কাল বলতে কোনো শব্দ নাই, কোন কাফেরের কাল বলতে কোনো শব্দ নাই। এটা সাপ মরে গেছে। বলেন এটা কি? এটা সাপ মরা। এটা কি? এটা সাপ মরা। সমস্ত কাফেরদের কাল্ব মরা। এজন্য এরা হলো কালবুল মাইয়িত, মৃত কাল্ব। কি কাল্ব বলেন? কাল্ব যদি মরে যায় এই মানুষগুলোকে রব আর মানুষ বলে না, এই রবগুলোকে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা শাররুল বারিয়া, এরা হলো কি বলেন? শুয়োরের চেয়েও নিকৃষ্ট। তাইলে শুয়োরের চেয়ে নিকৃষ্ট মানুষ, তো শুয়োরের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট ওটা মানুষ না অন্য কিছু? তাইলে বোঝা গেছে এটা মানুষের দৃষ্টিতে মানুষ, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। কি বলছি বলেন? মানুষের দৃষ্টিতে কি, লেকিন বানানেওয়ালার দৃষ্টিতে কি না? এটা বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। তো বানানেওয়ালার দৃষ্টিতে যদি মানুষ না হয় তো তার ঠিকানা কি হবে? না না, বলে বানাওয়ালার, কুকুর তো বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। কুকুর বানানেওয়ালার দৃষ্টিতে কুকুর, এটা মানুষ না। শুয়োর বানানেওয়ালার দৃষ্টিতে শুয়োর, এটা মানুষ না। ওটার ঠিকানা কি? ওটার ঠিকানা হলো শুধুই মাটি, ওটার ঠিকানাও কবর, ওটার ঠিকানাও কি? কবর। আর যার কাল্ব মরে গেছে এটার ঠিকানাও কবর। বাকি পার্থক্য হলো কুকুরের ঠিকানা কবর, এটা শুধুই মাটি। আর যার এটা মরে গেছে, মানুষ হয়ে যে মরে গেছে, এটার ঠিকানাও কবর, বাকি এটা হলো জাহান্নামের ঘাঁটি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমার এখানে কাজ কয়টা? কি কি? রক্ত সঞ্চালন করা, এটা বাহিরের কাজ না ভিতরের কাজ? এটা শরীরের বাহিরের কাজ, এটা জহিরি কাজ, এটা জহিরি কাজ। লেকিন শুধু এই কাজটা আমার খুশুসিয়ত নয়, এটা আমার বৈশিষ্ট্য নয়। কুত্তার হাড়েরও এই কাজ, শুয়োরের হাড়েরও কি এই কাজ। শুয়োরেরও কিন্তু প্রেশার আছে, আছে না নাই বলেন? ওরও প্রেশার মাপলে কিন্তু প্রেশার বাইরে। বাকি যদি এটা তুমি মেরে ফেলো, আর এটা মরা, সমস্ত বেঈমানের কল্ব মরা। বলেন সমস্ত বেঈমানের কল্ব কি? এবার যদি জিন্দা হয়, জীবিত হয়, তাহলে বোঝা গেছে ঈমানওয়ালার কল্ব জীবিত। সুবহানাল্লাহ। ঈমানদারের কল্ব কি? এজন্য সমস্ত বেঈমান আল্লাহ তাআলার সামনে মুর্দা, আর ঈমানওয়ালা আল্লাহ তাআলার সামনে জিন্দা। ঈমানওয়ালা আল্লাহ তাআলার সামনে কি? বলবেন তাহলে বেঈমান এত শক্তিশালী কেন? উত্তর হলো মরা ইঁদুর পানির স্রোতে যেই পরিমাণ দ্রুত গতিতে চলে কেন? বুঝেন না কথা? মরা ইঁদুর পানির স্রোতে দ্রুত গতিতে চলে না? চলে না? এটা কি নিজের শক্তিতে চলে না অন্য কিছু শক্তিতে চলে? জোরে কয় না। এই সারা দুনিয়ার সমস্ত বেঈমান চলে অন্য শক্তিতে, কোথাও গণতন্ত্রের শক্তিতে, কোথাও অস্ত্রের শক্তিতে, কোথাও মালের শক্তিতে। কি বলছি বলেন? কোথাও কি? ফিলিস্তিনে, ইসরায়েলে চলতেছে অস্ত্রের শক্তিতে। ইসরায়েলে চলতেছে কি দিয়া বলেন? আমেরিকা চলতেছে অস্ত্রের শক্তিতে আর মালের শক্তিতে। আর বাংলাদেশের মতো গরিব দেশে চলতেছে কিসের শক্তিতে বলেন? এদের চলার গতি কেমন? কচুরিফানার গতি যেমন বলেন। এদের চলার গতি কেমন বলেন? কচুরিফানা, যদি কচুরিফানা কি পরিমাণ দ্রুত চলে, স্টিমার থেকে দ্রুত চলে। কচুরিফানা মেঘনা নদীতে স্টিমার থেকে দ্রুত চলে। তো কচুরিফানার গতিতে চলে না অন্য কোনো কারণে চলে? কিসের কারণে চলে? এবার বলেন ইহুদিরা চলে কি দিয়া? ইহুদিরা চলে কিসের বুনিয়াদে? আর আমাদের মতো গরিব রাষ্ট্রগুলো কিসের বুনিয়াদে চলে? কোন গণতন্ত্র দিয়ে চলে? বাহারে হাল। তাইলে বোঝা গেছে মরা চলে কেন? আরেকজনের গতিতে। বুঝে নাই কথা? আরে মরা চলে কেন? আরেকজনের গতিতে। বাথরুমে মরা মশা একটা মাইরা ফেলে দিয়েন, এবার বদনার পানি ঢেলে দিয়েন। কি জোরে দৌড় দিছে এবার? কি জোরে দৌড় দিছে কিনা? তাহলে এটা কোন গতিতে চলছে? পানির গতিতে। পানির স্রোত যেমন
এবার মশারিটা চলবে কতক্ষণ? এবার বলেন সমস্ত বাতিল চলবে কতক্ষণ? ওই গতি যতক্ষণ। তাহলে ইসরায়েল চলবে কতক্ষণ? অস্ত্রের গতি যতক্ষণ। আমাদের দেশে এই নেরাব চলবে কতক্ষণ? এই পচা গণতন্ত্র চলবে যতক্ষণ। কি হয়? তাহলে আমরা কি শিখলাম আজকে বলেন? আমি এনার্জি করতাম চা খান এ যান সব চা খান সব মাশাআল্লাহ। মৌলানা রিজওয়ান রফিকি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। কি বলছি বলেন? তাহলে আমাদের কলবের কয় অবস্থা? কি কি বলেন? জীবিত। তো মৃতরা এত শক্তি বা মৃত এত জোরে চলে কেন? অন্যের শক্তিতে। বলেন কি শক্তিতে? বলেন মৃতরা জোরে চলে কেন? অন্যের শক্তিতে। মৃতরা জোরে চলে অন্যের শক্তিতে। মৃতরা জোরে চলে কার শক্তিতে? মরারা জোরে চলে কার শক্তিতে? অন্যের শক্তিতে। এজন্য মুসলমান অন্যের শক্তিতে চলে না, মুসলমান জিন্দা নিজের শক্তিতে চলে। সুবহানাল্লাহ। তাহলে জিন্দা দিল, মুর্দা দিল, জিন্দা দিল। মুর্দা যেটা মরে গেছে, আর জিন্দা কলবুল হাই। এবার কলবুল হাই দুই প্রকার। বলেন কলবুল হাই কি? সুস্থ অসুস্থ। বলেন আবার বলেন। কলবুল হাই কয় প্রকার? জিন্দা দিল আবার কয় প্রকার? দুই প্রকার। সুস্থ অসুস্থ। সুস্থ দিল অসুস্থ দিল। সুস্থ দিল কোনগুলো? সুস্থ দিল নবীদের দিল সুস্থ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের দিল সুস্থ। তাবেঈদের দিল কি? সুস্থ। তাবেঈদের দিল কি? সম্পূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ বলেন। এটা এই দিলগুলো কি? বলেন সম্পূর্ণ সুস্থ। এই দিলগুলো হলো কলবে সালিম। মান সালিমা কলবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ার রিয়া। যার দিল শিরক আর কুফর থেকে সম্পূর্ণ মুক্ত, এই দিলগুলো হলো কলবে সালিম। সুবহানাল্লাহ। এই দিলগুলো কি? কলবে সালিম। দুই নম্বর হলো কলবে সাকিম, অসুস্থ দিল। অসুস্থ দিল। অসুস্থ দিল আবার দুই প্রকার। বলেন অসুস্থ দিল আবার কয় প্রকার? না, অসুস্থ দিল লিখছে তিন প্রকার। এক নম্বর অসুস্থতা। কিছু অসুস্থ দিল আছে যেগুলো রোগী বুঝে না সে যে অসুস্থ। এরা হলো পাগল। জোরে বলে না। এরা এরা কি? বলেন পাগল। এরা বুঝে না এরা যে কি পাগলরে কিন্তু ওষুধ পাগল ওষুধ খায় না। আমি ওষুধ খাবো কেন? পাগলে কিন্তু কি খায় না? কি লিগা? আমি ওষুধ খাবো কেন? হাসপাতাল যায় না কেন? যায় না। এবার আমাদের দেশে কিছু মানুষ দেখবেন কখনোই এরা ওয়াজে আসে না। এদের দিল সুস্থ না অসুস্থ? এবার বুঝে না। বুঝে না। বুঝে না। বুঝে না কথা। এরা বুঝে না যে এটাও বুঝে না। কি বলছি বলেন? বুঝে না যে এই পাগলে যে বুঝে না সে এটা বুঝে। পাগলে যে বুঝে না সেটা বুঝে, সেটাও বুঝে না। তাহলে এরা হলো অসুস্থ। অসুস্থদেরকে যদি এমন অসুস্থ যে অসুস্থ সে কখনো বুঝে না, এরা হলো পাগল। পাগলকে ওষুধ খাইতে বাইন্দা খাওয়াতে হয়। পাগল ওষুধ খাওয়াতে কি? এই জন্য আমাদের এই পাগলগুলো যদি বাইন্দা তবলিগে বাড়াইতে পারতেন ঠিক আছে তো। কি বলছি? কিন্তু কে বাঁধবে? কে দা বাঁধেন না নাই। এই জন্য এদের সুস্থতার আশা করা যায় না। কি লিগা? নিজে ওষুধ খাবে না, আবার বাইন্দা কেউ খাওয়ানো হলেও নাই। এরকম মানুষ এদেশে আছে। কত পার্সেন্ট আছে? এরা কারা? থাক, পরের টার বলিয়েন না। এরা কারা? এটা পরের টার কইেন না। থাক, নিজে নিজে বুঝি নেন। নিজে নিজে কি বুঝি নেন। তাহলে কি বোঝা গেল? অসুস্থ। অসুস্থ যে কোন নম্বরে অসুস্থ? অসুস্থ যে নিজে বুঝে না। বলেন না, বুঝেন না কথা। অসুস্থ যে বুঝে না। বুঝে না যে সেটাও নিজের বিসমিল্লাহটার দিকে কখনো তাকায় না। নিজের বিসমিল্লাহর যে কি অবস্থা এটা সে জানে না। আমি শুধু একটা দুঃখ আমার মাথার, যে নিজে বিসমিল্লাহটা পারে না, সে জাতির জন্য বিধান প্রণয়ন করবে কিভাবে? বুঝেন না কথা। তুমি যে বিসমিল্লাহটা পড়তে পারো না, তুমি জাতির জন্য বিধান প্রণয়ন করবা কিভাবে? এই পরিমাণ মূর্খদের কেন জয় জয়কার হলো? কি ভাই? বিসমিল্লাহ যেই পরিমাণ অশুদ্ধ হবে তিনি এই পরিমাণ নেতা হবেন। কি ভাই? বাস্তব না বাস্তব?
এগুলো রেজওয়ান রফিক সাহেব বলে, ওই রফিউদ্দিন সাহেব তারা বলতে পারে, আমি তো আর এগুলো বলতে পারি না, আমি ডরে কই না। তারা আলহামদুলিল্লাহ ইমানি তাকাতের কারণে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। লেকিন আমরা পারি না, আমরা না বুড়ো হয়ে গেছি কি ভাই? তাহলে এরা পাগল বলেন, আর যারা বলেন এরা কি? তাহলে পাগলের থেকে আপনি পাগলের থেকে ভালো কিছু আশা করবেন, পাগলের থেকে দুধ পাবেন যবে, পাগলের থেকে ভালো কিছু আশা করবেন তবে। বলদ দুধ দিবে কবে? জোরে বলেন। বলদ যেদিন দুধ দিবে শান্তি এ দেশবাসী সেদিন পাবে। কারণ কি বুঝুন? হ্যাঁ, বলদ দুধ দিবে না, আর এদের থেকে শান্তিও কি? তো গত 1 মাস ধরে শান্তি স্লোগান দিচ্ছেন রাত দিন 24 ঘন্টা, কি ধোকা? ধোকা বলেন, ধোকা, ভুয়া, ভুয়া, ধোকা না ভুয়া, ভুয়া। ওরে বাপরে বাপ, নারীর কণ্ঠে পুরুষের কণ্ঠে মোবাইল দিয়ে দিয়া শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। কবে শান্তি পাবেন বলেন? বলো তো, যেদিন দুধ দিবে সেদিন কি পাবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কলবে এরা হলো কি, এই এদের ইমানের কারণে এদের কলব পুরা মরে যায় নাই, তবে এরা এতটা অসুস্থ, এই অসুস্থতা নিজেরা বুঝে না, নিজেরা কি বুঝে না। আর আরেক অসুস্থতা আছে, এই অসুস্থতা রোগী বুঝে। রোগী কি বাকি এই রোগী বুঝে যে অসুস্থতা, এই অসুস্থতা আবার 2 প্রকার। এতটা রোগ অসুস্থতা হয়েছে, এটা ক্যান্সার, এটা জীবনে কখনো সারবে না। আর আরেকটা হলো জ্বর, সর্দি, কাশি ইত্যাদি, গ্যাস্ট্রিক, ইনশাআল্লাহ কিছু ওষুধ খেলে ভালো হবে। এবার বলুন তো দেখি, আলহামদুলিল্লাহ আমরা কোন দলের মানুষ? আলহামদুলিল্লাহ আমরা কলবে মাইয়িত নয়, আলহামদুলিল্লাহ আমরা কলবে হাই। কলবে হাই হইয়া কলবে সালিম না, আমরা মুআযাল্লাহ কলবে সাকিম। বাকি কলবে সাকিম হইয়া আমরা কিছুটা বুঝি যে আল্লাহ আমার তো জ্বর হয়েছে, আমার তো কি হয়েছে। এদের চিকিৎসা সম্ভব, এদের চিকিৎসা কি? এদের চিকিৎসা হয় 3 জায়গায়, সুবহানাল্লাহ বলেন। এদের চিকিৎসা হয় কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগী জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। কি ভাই, এই 3 দলের সাথে যদি আপনার সম্পর্ক না হয় তা আপনার চিকিৎসা হবে না। আপনার চিকিৎসা কি? আপনার চিকিৎসা হবে না। এই জন্য আল্লাহু আকবার, আমার প্রথম কথায় ফিরে যাই, মানুষের দৃষ্টিতে মানুষ আর রব্বে কারীমের দৃষ্টিতে মানুষ। মানুষের দৃষ্টিতে মানুষ শুধুই কথা বলতে পারে, এটা হলো মানুষের দৃষ্টিতে মানুষ। লেকিন রব্বে কারীমের দৃষ্টিতে এই পরিচয় মানুষের সংজ্ঞা নয়, এই সংজ্ঞা মানুষের সংজ্ঞা নয়। রব্বে কারীমের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা হলো 1 নাম্বার, যার দিলে আছি আমি। যার দিলে কে? সুবহানাল্লাহ। এই তো বুঝে গেছি। তাইলে বোঝা গেছে বড় কর্তা গায়ে দিলে মানুষ হয় না। বোঝা গেছে আমার নামে আল্লামা লিখলে মানুষ না। আমার নামে লিখে রেখেছে আল্লামা, আমি মানুষ না। আমার নামে লেখছে পীরে কামেল, না আমি মানুষ না। না না, সব লেখা। তুমি আমার দৃষ্টিতে যদি মানুষ হইতে হয় এই 4 গুণ লিখবে। সুবহানাল্লাহ বলেন, কয় গুণ? আমি হয়তো বা বক্তা, আমিও তো ছোটখাটো একটা বক্তা। জি হ্যাঁ, আমিও তো ছোটখাটো একটা কি, আপনাদের দৃষ্টিতে আমি বক্তা, আপনাদের দৃষ্টিতে আমি বক্তা। লেকিন রবের দৃষ্টিতে এই 4 গুণ না হইলে মানুষই না। আপনাদের দৃষ্টিতে আমি মুতামিন, লেকিন রবের দৃষ্টিতে 4 গুণ না হইলে আমি মানুষ না। কয় গুণ? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওরাই শুধু মানুষ। রিজালুন আই হুম রিজাল, তারাই শুধু মানুষ, তারাই শুধু মানুষ। 1 নাম্বার, পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে তাকে গাফেল করে না। সুবহানাল্লাহ, আমার জিকির থেকে কি করে না?
এখানে জিকির মানে জিকরে কলবি, এখানে জিকির মানে হৃদয়ের জিকির, এখানের জিকির মানে তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার হৃদয়ে থাকে আমার ভালোবাসা, তোমার হৃদয়ে থাকে আমার জাত ও সিফাতের ইলম, তোমার হৃদয়ে থাকে আমার জাত ও সিফাতের ইয়াকিন, তোমার হৃদয়ে থাকে এই কথা আমি তোমাকে দেখছি। সুবহানাল্লাহ, আমি তোমাকে দেখি এই কথা তোমার হৃদয়ে যদ্দূর। আল্লাহ, তাহলে তোমার দিলে আমি আছি, তোমার দিলে আমি আছি, বলেন এটা একজন মুমিনের দুনিয়া আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়ার। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন, একজন মুমিনের দিলের জন্য কি সর্বশ্রেষ্ঠ পাওয়ার। এটাই কোনো ইহুদির কলিজায় নাই, এটাই কোনো নাসারার কলিজায় নাই। আল্লাহ ওয়াহিদ এই কথার ইয়াকিন আর বিশ্বাস হাজারো ইহুদির কলিজায় আছে, হাজারো নাসারার কলিজায় আছে। এজন্য লা ইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান আর জমিন কে বানিয়েছে, এরা উত্তরে বলবে আল্লাহ বানিয়েছে। আজীব বিষয় হলো আল্লাহ বানানে ওয়ালা এই কথা বলা ঈমান নয়। বলেন কি বলছি বলেন, আল্লাহ বানানে ওয়ালা এই কথা বলা কি নয়, আল্লাহ বানানে ওয়ালা এই কথা ঈমান নয়, আল্লাহ মাবুদ এই কথা বলা ঈমান। সুবহানাল্লাহ বলেন, এই জন্য তো লা খালিকা ইল্লাল্লাহ এটা কালেমা না, এটা কি না, এটা কি না বলেন, এটা কালেমা না। এই জন্য লা খালিকা ইল্লাল্লাহ এটা কালেমা না, লা মালিকা ইল্লাল্লাহ এটা কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা। সুবহানাল্লাহ বলেন। আর এটা শুধু এটার কারণেই কোনো ইহুদি, আজকের কোনো ইহুদি মুমিন না, আজকের কোনো নাসারা মুমিন না, আজকের কোনো হিন্দু কোনো মুমিন না, আজকের কোনো ভান্ডারি মুমিন না। আগেরটা জি করলেন না, 4 নম্বর সময় তো বড় জি করলেন কেন? কি বলছি বলেন, এটার কারণে আহলে কোরআন মুমিন না। বলেন এটার কারণে কি না, এটার কারণে হিজবুত তাওহীদ মুমিন না, এটার কারণে কি না, এরা মুমিন না, এটা কি না, এরা মুমিন না।